সিরাজগঞ্জের বেলকুচিতে মা মাটি ও গণমানুষের আপসহীন নেত্রী, বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেলকুচি পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ নান্নু মণ্ডল ও পৌর রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কালু মিয়ার উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার চালা ৭ রাস্তা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় ২টার সময় মাদ্রাসার হাফেজ ছাত্রদের নিয়ে ওই পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি ও বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ আব্দুর রাজ্জাক মণ্ডল। আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সুলতান আলী, মোহাম্মদ ফটিক মণ্ডল, কাউসার হোসেন, মোস্তাফিজুর রহমান, আসমাউল শেখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের সমগ্র জাতির নেত্রী ছিলেন। তার চিন্তা চেতনা ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। তিনি কখনোই নিজের কথা ভাবতেন না, নিজের পরিবারের কথা ভাবতেন না। তিনি সবসময় এই দেশের মঙ্গল কামনা করেছেন। তার জ্বলন্ত প্রমাণ উনি নিজেই। তিলে তিলে নিজেকে নিঃশেষ করেছেন, কিন্তু দেশের মায়া ত্যাগ করেননি। তার এই আদর্শ বুকে ধারণ করে সবাইকে আগামী দিনে পথ চলার প্রত্যয় ব্যক্ত করে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। পরে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন।